হ্যালো বন্ধুরা, ময়নার রান্নাঘরে আবারও স্বাগত। আজ আপনাদের কুলেখাড়ার একটি রেসিপি শেয়ার করব। আমরা জানি কুলেখাড়া শরীরের জন্য ভীষণ উপকারী একটি শাক। দেখুন এই শাকটি কিভাবে রান্না করি। কুলেখাড়াটি কেটে ভালো করে আমি ধুয়ে রেখেছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব, সরষের তেল। তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন দিয়ে দেব। আলুগুলো ডুমো করে কেটে রাখছিলাম, কেটে ধুয়ে রেখেছি। আর বেগুন, এই দুটোকে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমরা পেঁয়াজটা দেব। হালকা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। লো ফ্লেমে এইটা আর একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, এবার শাকটা দেব। এটি কিছুক্ষণ এইভাবে নাড়তে হবে, যতক্ষণ না শাকটা কি ঢেকে যায়। তারপরে আমরা লবণ দেব। এবার 1 চামচ লবণ দেব। হলুদ 1 চামচ, লঙ্কা গুঁড়ি দেবো 1/2 চামচ, আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। দিয়ে এটা নাড়তে হবে। এবার 1/2 চামচ চিনি দেবো, কারণ এই শাক দিয়ে কি তেতো ভাব লাগে, তাই চিনি দিতেই হবে। তবে একটু মিষ্টি লাগলে খেতে ভালো লাগে। দিয়ে এটাকে নাড়তেই থাকতে হবে। নাড়া হয়ে গেছে, এবার আমি সরষে বাটাটা দিয়ে দেবো। যতক্ষণ না এটি জল শুকনো হয় ততক্ষণ আমি এটাকে নেড়ে নেব। রসটা শুকিয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে সরষের তেল দিয়ে নামিয়ে নেব। সরষের তেলটা মাস্ট দিতেই হবে, কারণ সরষের তেলে যে
স্বাদটা সেইটাই এই রান্নাতে খুব সুন্দর লাগবে। এই দেখুন, এটা নামিয়ে রেখেছি। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন।